সাংবাদিক ফরাদ সাহেবকে আমাদের কলেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এবং বিশেষ করে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষের পক্ষ থেকেও আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমাদের কলেজটি অনেক পুরাতন কলেজ, সেটা 1972 সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে এবং হাঁটি হাঁটি পা পা করে কলেজটি 50টি বছর অতিক্রম করেছে। আমরা 2023-এ আমরা সুবর্ণ জয়ন্তী পালন করেছি এবং সেখানে অনেক ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কলেজটিতে সেই উৎসবটি পালিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি তখন উপস্থিত ছিলেন এবং বর্তমানে কলেজটিতে প্রায় 3500 শিক্ষার্থী অধ্যয়ন করছে। এখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে 3টি বিভাগ রয়েছে: মানবিক বিভাগ, ব্যবসা শিক্ষা বিভাগ এবং বিজ্ঞান বিভাগ। এবং অনার্স পর্যায়ে 3টি বিভাগ এখানে চালু আছে: রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, দর্শন বিভাগ এবং হিসাব বিজ্ঞান বিভাগ। এবং প্রতিটি বিভাগেই প্রতিটি বছর সেখানে অনার্স চূড়ান্ত পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা অনেক ভালো রেজাল্ট করছে। এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অনার্সের পাঠদান করা হয়, যার দরুন আমাদের অনার্সের রেজাল্ট প্রতিটি বছরই অনেক ভালো হয়। ধন্যবাদ স্যার, মূল কনসেপ্টটা নিয়ে আলোচনা করার জন্য। আমি আপনার কাছে বলবো কিছু আসলে আমার প্রশ্ন আছে যে একজন শিক্ষার্থী স্যার ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক, অভিভাবক এবং টিচারদের কি ধরনের পারফরম্যান্স থাকে? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং এটা কিন্তু যুগোপযোগী একটি প্রশ্ন। একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে শুধু তার একার ভূমিকা না, সেখানে কয়েকটি বিষয় জড়িত থাকে। প্রথমত শিক্ষার্থী নিজে, তার মধ্যে সেই উৎসাহ উদ্দীপনা থাকতে হবে যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে এবং তার চারিত্রিক বৈশিষ্ট্যটা সুন্দর থাকতে হবে। দ্বিতীয়ত সে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করছে সেই প্রতিষ্ঠানের একটা সুন্দর পরিবেশ বিরাজমান থাকতে হবে। অর্থাৎ তার ভালো রেজাল্ট করার পিছনে বিশেষ করে তার শিক্ষকদের একটা বিরাট ভূমিকা থাকে। এটা প্রতিষ্ঠানে, যে সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে সেখানে তার প্রতিষ্ঠানের শিক্ষকদের ভূমিকা অগ্রণী ভূমিকা পালন করে থাকে বলে আমার মনে হয়। এবং আমরাও আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে আমরা তাদের ভালো ফলাফল করার লক্ষ্যে আমরা সবাই যথেষ্ট আন্তরিক থাকি। এবং তৃতীয়ত আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষার্থী যে পরিবেশে অবস্থান করে, অর্থাৎ তার পারিবারিক অবস্থানটা, সেখানে তার মা বাবা, বড় ভাই বোন মিলেই তার পরিবার। সেই পরিবার থেকেও সে যদি সেই ধরনের উৎসাহ উদ্দীপনা পেয়ে থাকে তাহলে আমার মনে হয় সে প্রতিষ্ঠান থেকে যখন সহযোগিতা পাবে, সে শিক্ষকদের থেকে যখন সহযোগিতা পাবে, সে পরিবার থেকে যখন উৎসাহ উদ্দীপনা পাবে এবং তার নিজের প্রচেষ্টা, এই সব কিছুর সমন্বয়ের ফলেই একটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারবে। আদারওয়াইজ তার পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব। ধন্যবাদ। আপনি একটা ত্রিভুজের সাথে যে তুলনা করেছেন, সেটি একটা শিক্ষক, একটা টিচার আর একটা তার পরিবার। তো সেক্ষেত্রে তিনজন ত্রিভুজে তারা ভালো করে। স্যার, আমাদের বিগত দিনের রেজাল্টের পারফরমেন্স আচ্ছা, ধন্যবাদ ফরাদ সাহেবকে। আমাদের বিগত দিনের রেজাল্ট, বিশেষ করে আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মোটামুটি সিলেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে গড় রেজাল্ট তার সাথে আমাদের অনেকটা সমতা ছিল। তো প্রকৃতপক্ষে কলেজটি মফস্বলে আমরা বিশেষ করে যে প্রোডাক্টগুলো পেয়ে থাকি এবং তাদেরকে পরিচর্যা করে আমরা যে রেজাল্ট করি
তার থেকে আসলে আরো ভালো রেজাল্ট করতে পারলে ভালো হতো, কিন্তু ওই ওরা যে বেসিক নলেজটুকু নিয়ে আসে এবং সেখানেই তারা থাকে অনেকটা কাঁচা, তো সেই জন্য তাদেরকে বিল্ড আপ করাটা খুবই কষ্ট। তারপরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা আরো ভালো রেজাল্ট করতে পারলে সেটা আমরা আরো খুশি হব। এবং বিশেষ করে আমাদের অনার্সের রেজাল্ট কিন্তু ভালো হচ্ছে, আমাদের প্রতিটা বিভাগ থেকেই ফার্স্ট ক্লাস পাচ্ছি। আমাদের প্রশ্ন আছে যে একাত্তরের যে চেতনা সম্পর্কে আমি কিছু বলতে। ধন্যবাদ ফরাদ সাহেব। আমাদের বিশেষ করে যে বর্তমান শিক্ষার্থীরা, তাদেরকে আমরা ক্লাসে আমরা পাঠদানের সময় বিশেষ করে আমাদের যেখানে রাষ্ট্রবিজ্ঞান যে ডিপার্টমেন্ট আছে কিংবা তাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে পৌরবিজ্ঞান যে সাবজেক্টটি আছে, সেখানে ৭১ বা ৭১-এর চেতনা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এ সম্পর্কিত সুনির্দিষ্ট চ্যাপ্টার থাকে এবং আমাদের সংশ্লিষ্ট শিক্ষকরা এই ব্যাপারে তাদেরকে যথেষ্ট ইতিহাস পর্যালোচনা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করে। এবং আমরাও দেখছি যে বর্তমানে শিক্ষার্থীরা তারা যথেষ্ট সচেতন এবং তাদের মধ্যে মুক্তিযুদ্ধ যদিও তারা দেখেনি, কিন্তু ইতিহাস পড়ে আমাদের কাছ থেকে শুনে তাদের যথেষ্ট সহানুভূতি তারা প্রকাশ করে। দেশমাতৃকার প্রতি তাদের বিশেষ করে যে দীর্ঘ ৯ মাস যুদ্ধের পরে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তাদের প্রতি অত্যন্ত তারা বিশেষ করে সহানুভূতিশীল এবং তারা আমাদের সেই মুক্তিযোদ্ধাদেরকে যথেষ্ট সম্মান করে। এবং এবং বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি তাদের অগাধ শ্রদ্ধা। এবং আমাদের কলেজে রিসেন্টলি আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে মোরালকে আমরা স্থাপন করেছি, সেটাও আমাদের শিক্ষার্থীদের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। এবং এতে করে আমরা মনে করি যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে ৭১-এর চেতনা যথেষ্ট প্রতিফলিত আছে। আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। আমি যদি আরো ৭১-এর চেতনা সম্পর্কে যে কথাটা বলছেন, কুমড়ো ফুলে ফুলে নয় করেছে সজনে ডাটায় ভরে গেছে গাছ, আর আমি কালের বড়ি শুকিয়ে গেছে। ওরা কবে আসবে, কবে ছুটি, চিঠিটা তার পকেটেই ছিল ছেঁড়া আর রক্ত। মাগো ওরা করে তোমার করে শুয়ে গল্প শুনতে দেবে না, বলো মা রাখি ভাই, তাই তো আমার আসতে দেরি হচ্ছে। তোমার জন্য নারিকেলের চিনি কেটে উদ্ভিদানের মূর্তি সেজে এটা সেটা আরো কত কি, তার কাছে বাড়ি দিতে মাথাটা যেখানে সব সত্যি ধন্যবাদ ফরাদ সাহেবকে, অত্যন্ত চমৎকার একটি কবিতা আবৃত্তি করলেন আপনি, এটা অত্যন্ত ভালো লাগলো। এবং আপনার চ্যানেলকে বঙ্গবন্ধু আব্দুল হক সিটি কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। এবং বিশেষ করে আপনি অনেক কষ্ট করে সিলেট থেকে এসেছেন আমাদের এই মফস্বল একটি কলেজে আমাদের অনুভূতিটুকু নেওয়ার জন্য। এবং আমার ব্যক্তিগত অনুভূতিটুকু প্রকাশ করতে পেরে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা কলেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধান